আছে পমফ্রেট মাছ ভাজা হচ্ছে। ওদিকটা সামনে গিয়ে দেখাতে পারছি না, কারণ কি আমার কোলে আছে, তেল ছিটাবে। এই যে পাপা এসেছে, পাপার কোলে চলে গিয়েছে। কারোর কাছে তো সেইভাবে থাকছেও না। আর আমার ওই দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এখন আমরা দুজনে খেতে বসলাম। কটা বাজে? 3:30 পৌনে 4টে বাজে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হলো কুহুর মামা ভাতে, মামার বাড়িতে মামা ভাতে অনুষ্ঠান হচ্ছে, তাই তো। এই যে এখন ঘুম থেকে উঠলো, এখনও ওনার ঘুম কাটেনি। দিদুনের কোলে গিয়েছে, দিয়ে কানু কানু করছে, দিয়ে আমি আবার নিলাম। তা আজকে তো মামা ভাতে অনুষ্ঠান হচ্ছে, সেই আগে হওয়ার কথা ছিল, 1 মাস আগে হওয়ার কথা ছিল। তখন তো আমার শাশুড়ি মার যেহেতু অসুস্থ হয়েছিল, তার জন্য বন্ধ হয়ে গেছিলো। তো সেই অনুষ্ঠানটা আজকে হচ্ছে। এখন শাশুড়ি মা ভালো আছে, সেই জন্য আমাদের বাড়িতে তো হয়েই গেল, সেটা তোমরা দেখতেই পারবে ব্লগে। তাই আজকে হচ্ছে আমাদের এই বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে। তো সব আয়োজন তো শুরু হয়েই গিয়েছে, সব উপরে সব রান্নার দিদারা সব চলে এসছে, সব এখন রান্না টান্না করছে, স্টার্ট হয়ে গেছে। সকাল 7টার সময় সব চলে এসেছে রান্না করতে। তাহলে চলো দেখি গা উপরটা কেমন সাজিয়েছে কুহুর অন্নপ্রাশনের জন্য, আর কি সব কি রান্না হচ্ছে, চলো দেখি গা একবার। এই দেখো ঘুমিয়ে পড়ছে, তাকাতেই পারছে না, এত ঘুম চোখে তার। এই যে ওঠো, আজকে তো তোমার মামা ভাতে, আজকে মামা ভাতে অনুষ্ঠান তো তোমার মামা বাড়িতে। এই দেখো ওখানে প্যান্ডেল হয়েছে, এখনও টেবিল সাজানো হয়নি, কোনো সাজানো বাকি আছে। এই যে সব রান্নার সব আয়োজন হচ্ছে, এখানে সব মশলা বাটা হচ্ছে। এই যে আর এখানেও রান্না হচ্ছে, এখানে হয়তো চাটনি অলরেডি রেডি, আর ওখানে আছে পমফ্রেট মাছ ভাজা হচ্ছে। ওদিকটা সামনে গিয়ে দেখাতে পারছি না, কারণ কি আমার কোলে আছে, তেল ছিটাবে। এই যে কুহু রেডি হয়ে গেছে ওর অন্নপ্রাশনের জন্য, একদম রেডি। এখন তো সবে একটা জামা পরলো, আরও তো আছে জামা। এখন যেহেতু খুব গরম আজকে, ওই জন্য একটা পাতলা জামা পরিয়ে দিলাম ওকে। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আবার। তো আমিও রেডি হয়ে গিয়েছি, এখন সবাই আসছে আস্তে আস্তে, এখনও সেইভাবে কেউ এসে এখনও পৌঁছায়নি, আসছে রাস্তায় সব আছে। পাপাই দিদা সবাই আসছে। ঘুম পেয়ে গেছে প্রচণ্ড, খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, মাথায় জল পড়ে গেছে, আর থাকতে পারছে না। দেখি একটুখানি ঘুম পাড়ায়, নাহলে খ্যান করবে। এই যে পাপা এসেছে, পাপার কোলে চলে গিয়েছে। কারোর কাছে তো সেইভাবে থাকছেও না। আর আমার আসতে একটু দেরি হয়েছে, কাল রাতে আমার ব্লগ এডিটিং ছিল, সেটা করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য ঘুমাতেও দেরি হয়েছে, ওই কারণে আসতে একটু দেরি হলো। আর ও বাড়িতে পূজা তো বারবার ফোন করেই যাচ্ছে যে মেয়ে থাকছে না, তুমি তাড়াতাড়ি আসো। কারোর কোলে যাচ্ছে না, না ওর মামার কোলে, দাদুর কোলে, দিদার কোলে, কারোর কোলে যাচ্ছে না। এই আমি তাড়াহুড়ো করে কিছু জিনিসপত্র ছিল, সেগুলো আবার মেয়ে নিয়ে আসতে হলো, নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই কোলে নিয়েছি, এখন চুপ। এইরকম হলে তো খুব অসুবিধা, খুব অসুবিধা এরকম হলে। এই যে কুকুর আজকের মেনু কার্ড, এই যে এইসব আইটেমগুলো হচ্ছে। পাপা মেনু কার্ড আবার ক্যামেরা নিতে হবে কেন? এটাও নিতে হবে তোমাকে, এটাও নিতে হবে। এই যে এখন বেলুন দিয়ে সাজানো হচ্ছে, ওর মামাই সব বেলুন ফুলিয়ে ভাগ্নির জন্য সাজাচ্ছে ঘরে। আমি বললাম আর ফুলাতে হবে না, কারণ বেলুনগুলো ফেটে যাচ্ছে। তাও ওর ইচ্ছা, ওর ভাগ্নির হচ্ছে অন্নপ্রাশনে বেলুন ফুলাবে, বেলুন লাগাবে আর কি। বেলুন এখন ফুলাচ্ছে, মানে আমার কোল থেকে সবাই ডাকবে, হাসবে, কারোর কোলেও যাবে না। এই যে দিদাও চলে এসেছে, দিদা দেখেছো কি সুন্দর সেজেছে আজকে শাড়ি পরে। সব দিদারা খেতে বসে গেছে, সব খাওয়া দাওয়া চলছে এখন।
ঘুমাচ্ছিল। ওই দেখ। এই যে দাদু এই তো ওই দেখো এরকম করে করতে হবে, এরকম করে কোলে নিতে পারবে তুমি, মাও কোলে নেবে একটু একটুকে। আরে তাকা 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 এই ভিড়ের মধ্যেও দেখো আমার মেয়ের খিদে পেয়ে গেছে, আর ওকে এখন সব লোকজন আছে তার মধ্যে নিয়ে এসে আবার খাওয়াতে হচ্ছে। এত খিদে পেয়ে গিয়েছে আর থাকছেই না, ওই জন্য এখন খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার ওর খিদে পেয়ে গেলে তো আর কিছু করার নেই, ওর টাইমে তোকে খাওয়াতেই হবে, সে লোকজনের ভিড় থাকুক আর যাই না থাকুক। ক্যামেরার দিকে তাকিয়ে আছে দেখো, হ্যাঁ খাচ্ছে দেখো, মুখ ওর চোখ ওর ক্যামেরার দিকে দেখো, খাচ্ছে দেখো। হ্যাঁ, তারপর টেস্টি 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 একটু সবাইকে বলে দাও তো আমার সেরেলাকটা খুব টেস্টি, বলে দাও। তোমরা একটু খাবে। হ্যাঁ, সবাইকে একটু নিমন্ত্রণ করো, নিমন্ত্রণ করে দাও সবাইকে। হ্যাঁ বাবা, আচ্ছা ঠিক আছে, আবার একটু খাও তারপরে আবার কথা বলো। আবার খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে আবার সবাইকে বলো। আর পূজাকে কেমন লাগছে একটু বলো তোমরা। না না, খেয়ে নাও খেয়ে নাও। ওর জন্য ভালো জামা প্যান্ট নেওয়া হয়েছিল, কিন্তু এতটাই আজকে গরম, এই যে মা, এই যে মানে ভালো জামা পরাতেই পারলাম না, সুতির জামা জন্য পরিয়ে রেখেছি। ও এখন এই যে ফ্ল্যাশ জ্বলে আমার মোবাইলে, এই ফ্ল্যাশটা দেখে ও চুপচাপ খেয়ে নেয়। এমনি মোবাইল দেখানো হয় না, জাস্ট এই ফ্ল্যাশটা এরকম করে জ্বালিয়ে দেবো, ওটা দেখবে, আবার বন্ধ করে দিলে আবার ওটাই দেখে ও পুরোটা খেয়ে নেবে। সত্যি কথা বলতে মোবাইল দেখানোটা একদমই পছন্দ করি না। মোবাইল দেখিয়ে খাওয়ানো, ওই টিভি দেখিয়ে খাওয়ানো, ওইসব করার থেকে 1-1.5 ঘন্টা বেশি টাইম নিয়ে যদি বাইরে ঘুরে ঘুরে গাছপালা গাড়ি এইসব দেখিয়ে খাওয়ানো হয়, ওটাও বেটার। তো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এখন আমরা দুজনে খেতে বসলাম। এত কটা বাজে? 3:30 4:30 বাজে এখন। এতক্ষণে খেতে বসলাম, মার কাছে রেখে আসলাম মেয়েকে, মানে শাশুড়ি মার কাছে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। আর এই যে মাও বসেছে আমাদের সাথে, আর ওখানে ওইদিকে বাবা বসেছে, এই যে ঘুড়ি বের করে বসে আছে। তো সবাই এখন বাড়ি চলে গেল, যে আর গরমে পারছি না, পুরো এখন ড্রেস চেঞ্জ করে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর এই যে কুহু, ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, দিয়ে এখন শুয়ে শুয়ে খেলা করছে। ওর মনে হয় ঘুম পেয়ে গেছে, ঘুমের জন্য বারবার খ্যান করছে। তা দেখি ওকে ঘুম পাড়াই। আর এই দেখো এইদিকে সব ও গিফট পেয়েছে, এগুলো সব তোমাদের সাথে শেয়ার করব কী কী গিফট পেলো। কালকে রাতে এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম, দিয়ে আর কোনোরকম কোনো ভিডিও করতে পারিনি। তো তোমাদেরকে তো বলেছিলাম যে কুহু কী কী গিফট পেলো, তোমাদের তো দেখিয়েছিলাম যে এতগুলো গিফট পেয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেই সব আর শেয়ার করতে পারিনি, মানে এতটা টায়ার্ড লাগছিলো। তো এই জন্য কুহু তো এখন ঘুমাচ্ছে, ওই জন্য চলে আসলাম তোমাদের সাথে ও কী কী গিফট পেয়েছে সেগুলো শেয়ার করার জন্য। তাহলে চলো দেখি কী কী গিফট পেলো তোমাদের সাথে, আমিও দেখবো এখন ও কী কী গিফট পেলো। এখনও আনবক্সিং করিনি, এখন করব। তাহলে চলো গিফটগুলো তাহলে আনবক্সিং করি। প্রথমেই দেখায় একটা হচ্ছে কী একটা পেয়েছে, দেখি এগুলো। এটা পেয়েছে, এই দেখো একটা রূপোর ব্রেসলেট পেয়েছে, খুব সুন্দর হয়েছে, ডিজাইনটা দারুণ হয়েছে।
এই যে পাপাই দিল, এই যে এই মলটা পেয়েছে, একটা পড়ে আছে আর একটা পাতে খুলে গিয়েছে, তো ওটাই দিল আমাকে। এই যে এইটা, আর এই যে কাঁসার থালা পেয়েছে, কাঁসার থালা একটা পেয়েছে, অনেক কটাই পেয়েছে কাঁসার থালা। প্রচণ্ড গরম লাগছে, একটু আগে বৃষ্টি হলো, বৃষ্টি হলো কি তাও গরম লাগছে। এই দেখো একটা গ্লাস পেয়েছে, গ্লাস, একটা বাটি, আর এই যে কাঁসার থালা সেট পেয়েছে। আর এই একটা টেডি দিয়েছে, এটা মিতামনা দিয়েছে। এই যে এই একটা টেডি পেয়েছে, এই যে একটা। বাহ, দারুণ জিনিস পেয়েছে একটা, দেখো কি ভালো না, দারুণ হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের বাড়ি একটা জেঠি দিয়েছে, জেঠিমা দিয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ। দেখো কি দারুণ লাগছে বলো, দারুণ জিনিস পেয়েছে একটা। কালকে তো গণেশ চতুর্থী ছিল, সেই দিনই পেয়েছি আমি, দারুণ, খুব সুন্দর হয়েছে। আর এই যে একটা গাড়ি পেয়েছে, এই যে একটা গাড়ি, একটা জামা পেয়েছে, ফ্রক, এই একটা জামা, এই যে একটা জামা, আর এই যে এই একটা ঘের, এই যে এই একটা জামা দিয়েছে, ছোট দিদা দিয়েছে এটা। ওই বাড়িতে ছোট দিদা টাকা দিয়েছে, আবার এর আগেও একবার মুখে প্রসাদ যখন হলো তখন টাকা দিয়েছে, আবার কালকে একটা জামা দিয়েছে। এই যে কালকে ওর ঠাম্মি আর ওর ঠাকুরদাদা আবার এই জামাটা কিনে দিয়েছে। পুজোর জামা এখানেই হয়ে গেল, তাও আবার আমি বলছি আর পুজোর জামা দিতে হবে না, যা জামা হয়ে গেছে নতুন আর দিতে হবে না। তা কি আর শুনবি আমার কথা, বলো, আবার তাও ওকে দেবে। তাই লাস্ট একটা গিফট পেয়েছে, আর হচ্ছে টাকা পেয়েছে, গিফট এই কটা পেয়েছে, আর হচ্ছে দিদা, তারপরে পিসিমণি, ওরা সবাই টাকা দিয়েছে মেয়েকে। আবার আর একটা জুসার, আবার একটা জুসার। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণে টাটা।